ওয়েলকাম গাইস। আজকে আমি বুঝতেই পারছি না ভিডিও শুরু করব প্রথমে কাকে দিয়ে, আলভি না ফারান, আলভি না ফারান, ছামিয়া অথয় না তানজিমা তিশা। এদিকে আমাদের আলভি ভাইয়ের স্ত্রী ইকরার কথা বলবো না আলভি ভাইয়ের নতুন পরকিয়া তিশার কথা বলবো, কার কথা দিয়ে শুরু করবো আজকের ভিডিও আমি নিজেই বুঝতে পারছি না। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? প্রথমে আমরা তানজিম, তিশা, অথয় এবং ফারানের বিষয়টা ক্লিয়ার করি, তারপরে আমরা আলভির বিষয়টা ক্লিয়ার করব। চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। ইতিমধ্যে অথয় আপু যদি লাইভে না আসতো আমরা জানতেই পারতাম না তানজিনা, তিশা এবং ফারান ভাইয়ের মধ্যে কিছু কুতু কুতু ভিডিও আছে, মানে কুতু কুতু সম্পর্ক আছে। এইটা দেখার পরে হয়তো আপনার মনেও বলবে ইয়ে কিয়া হে রে বাবা, ये क्या है? নাটকের শুটিং এর মধ্যে সাইড নায়িকা তিশা আপুকে সফটলি একটা থাপ্পড় মেরেছে বলে আমি তিশা আপুকে খুব আস্তে করে গালের মধ্যে জাস্ট একটু গালের হাত লাগাইছি। উনি উনি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু উনি চলে না গিয়ে সিনের মধ্যে ক্যামেরা ওপেন ছিল, ক্যামেরা ওপেনে সিন চলতেছে, মানিকগঞ্জ যেখানে অনেক মানুষ ছিল, তারপর টিউটি ভাই আমরা সবাই ছিল, এডিটি সবাই ছিল, উনি উনি উল্টে দিয়ে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে একদম চলে চলে মারছে আমার। তার প্রতিশোধ নিতে আমার তিশা আপু সেই সাইড নায়িকাকে মেরে একদম গুড়িয়ে দিয়েছে, মানে কেটে কুটে দিয়েছে। উনি ওইখানে আমাকে এমন ভাবে মারছে আমার গালের মধ্যে একদম জোরে জোরে মারছে আমার গাল, আমার চোখ ফুলে গেছে। আমি 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 ভাই কি দিন আসলো রে ভাই, তাহলে আমরা নাটক দেখে কেমনে মজা পাবো ভাই? এখন তো দেখছি ওদের নাটক দেখার থেকে এদের নাটক দেখাই তো ভালো। সঠিক বলেছেন। এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে খুব ফোন দিয়ে থ্রেট দিছিল, তখন আমি চাই আমার ফারহান আমার জামাই হয়। আহারে, অথয় আপুকে দেখে আমাদের কষ্টে বুকটা ফেটে যায়। আমাকে মেরে এখানে এখানে যে দেখেন দাগ, খামচির দাগ টাগ, হাতে দাগ টাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। আমাদের এই অথয় আপুকে তানজিমা তিশা আপু এমন কেলানো কেলিয়েছে, কেলিয়ে কুলিয়ে হাত পা কেটে দিয়েছে। পরে আমাদের অথয় আপু তানজিমা তিশার বিষয়ে কি কি বলেছে আরো বিস্তারিত শোনা যাক। উনি জানি না আসলে উনি কিছু খাইছে কিনা, কারণ উনি উনি গতকালকেও খুব উইয়ার্ড আচরণ করছে। গতকালকে উনি এরকম 40 মিনিট 50 মিনিট এরকম বাথরুমের মধ্যে আটকা থাকতো। আরে আপু, আপনার সমস্যা কি? একটা মানুষ বাথরুমে থাকতেই পারে, তার কোষ্ঠকাঠিন্য রোগ থাকতেই পারে, সে বাথরুমে 40 মিনিট থাকুক আর 50 মিনিট থাকুক। কি খায় না খায় আমরা জানি না, ওনার গায়ে থেকে গন্ধ আসে and কেমন যেন পাগলের মতো অ্যাটিটিউড করতেছে। এখন উনি কি নেশা করছে কি নেশা করে না সেটাও আমি জানি না, কিন্তু কি অথয় আপু এইগুলো? আপনি তিশাপুর একটা বড় রহস্য ফাঁস করে দিলেন। তিশাপুর গা দিয়ে গন্ধ বেরাচ্ছে, একটা নাটকের অ্যাক্টর যার গা দিয়ে কিনা সুগন্ধের বদলে তার গা দিয়ে গন্ধ বেরাচ্ছে। তাই তো কি জন্য তিশা আপু অথয় আপুকে এত জোরে জোরে মারলো? তিশাপুর কি কোনো মন্তব্য আছে এই বিষয়ে? তাহলে তিশাপুর কাছ থেকে শুনে নেওয়া যাক। আমি পুরোপুরি আমার চরিত্রটা প্লে করছি। আমি এমন একটা চরিত্র প্লে করছি যেটা কিনা স্পেশাল চাইল্ড, একজন অটিস্টিক আমি যাকে বলি, এবং তার চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, মানুষের কামড় দিতে পারে, পানিতে চুবিয়ে মেরে ফেলতে পারে, অনেক এরকম ঘটনা ঘটে। আমাদের তিশা আপু এমন ভাবে তাকে নির্দোষ প্রমাণ করছে যে সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু অথয় আপুকে এদিকে মাছ ভেবে মেরে ভেজে খেয়ে উল্টিয়ে কাঁটাটা ফেলে দিয়েছে। তাই আপনি একটা অ্যান্টি চাইল্ড মানে অ্যাংরি একটা মেয়ের পাঠ করছেন বলে এইরকম রিয়াকশন যে আমাদের অথয় আপুর মেরে গা হাত পা কাটা কুটা দেবেন, মানে কেলিয়ে কুলিয়ে দেবেন।